প্রায় 3.5 লাখ থেকে 4 লাখ লোকের বসবাস। চলনবিল এলাকায় হেতু এখানে যানবাহনের রাস্তার অসুবিধা, যার ফলে আমরা নৌকায় এবং রোডে মোবাইল ডিউটি গাড়িতে করি। এখানে বগুড়া জেলার নন্দীগ্রাম সীমানা এবং নাটোর জেলার সদর থানার সীমানার মধ্যে আমাদের 3টি গাড়ি রোডে হাইওয়ে ডিউটিতে পেট্রোল করি আমরা, এবং মফস্বল এলাকায় আমরা নৌকায় পেট্রোল ডিউটি করি। আমাদের সিংড়া থানা এলাকায় আইন শৃঙ্খলা অত্যন্ত ভালো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু প্যাকেট করা আছে, এই প্যাকেটগুলো কি? এই প্যাকেটের মধ্যে গাঁজা রয়েছে এবং খোলা যেটা দেখতে পাচ্ছেন সেটাও গাঁজা। এই বিপুল পরিমাণ গাঁজা আমরা গোপন সংবাদের মাধ্যমে উদ্ধার করি এবং লোককে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করি। এখানে আমরা বেশ কিছু বোতল দেখতে পাচ্ছি, এই বোতলগুলো কি এবং কি আছে? এই বোতল হলো ফেন্সিডিল, যেটা যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের থানা এলাকায় বিভিন্ন সময়ে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করে আমরা লোকজন গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করছি। বর্তমানে মামলা আদালতে বিচারাধীন রয়েছে। আমরা ওইখানে একটা প্যাকেট দেখতে পাচ্ছি, এই প্যাকেটটার ভিতরে কি আছে? এটা হলো হিরোইন। 2 মহিলার কাছ থেকে আমরা গোপন সংবাদের মাধ্যমে উদ্ধার করেছি এবং এ ব্যাপারে মামলা করে আদালতে সোপর্দ করেছি। আমরা ইতিপূর্বেও এই হিরোইন সেবীদেরকে বিভিন্ন সময়ে গ্রেপ্তার করে মোবাইল কোর্টের মাধ্যমে আদালতে সোপর্দ করেছি। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু অস্ত্র, এই অস্ত্রগুলো আপনারা কোত্থেকে উদ্ধার করলেন? এখানে যে কয়টি অস্ত্র রয়েছে, যেমন পিস্তল, পাইপ গান, এটা ছাড়াও আমরা বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছি। যে অস্ত্রগুলো আমরা আদালতে মামলা চার্জশিট দেওয়ার পরে আদালতে জমা দিয়েছি। আর অন্যান্য যে অস্ত্র রয়েছে এই অস্ত্রগুলো এখানে আছে। আমরা বিভিন্ন সময়ে গোপন সংবাদের মাধ্যমে থানা এলাকা থেকে এই অস্ত্রগুলো উদ্ধার করেছি। আমরা এই মুহূর্তে সচিত্র প্রতিবেদন সংগ্রহ করতে অবস্থান করছি নাটোর জেলার নলডাঙ্গা থানাতে। কথা বলছি নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুন রশিদ সাহেবের সাথে। আপনার থানা এলাকার জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে কী ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন? নলডাঙ্গা থানার জনগণের জানমালের নিরাপত্তা রক্ষার্থে সার্বক্ষণিক পুলিশিক টহল ব্যবস্থা জোরদার আছে। দিবাকালীন পুলিশ টহল, রাত্রিকালীন পুলিশ টহল, ইহা ছাড়াও যারা সমাজের খারাপ প্রকৃতির লোক তাদেরকে ধৃত করার ব্যাপারে অসামাজিক কার্যকলাপ রোধকল্পে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত আছে। ইহা ছাড়া যারা মাদকের সাথে জড়িত তাদেরকে ধৃত করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে আদালতের মাধ্যমে সাজা দিয়ে তাদেরকে জেলে পাঠানো হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু শাড়ি রেখেছেন, এই শাড়িগুলো কেন? এই শাড়িগুলি একটি মামলার আলামত। এই মামলাটা আদালতে বিচারাধীন আছে, মামলাটি সাক্ষীর পর্যায়ে আছে। আদালতে মামলাটা নিষ্পত্তি হওয়ার পরে শাড়িগুলোর ব্যাপারে আদালতের নির্দেশ অনুসারে সেটা নিষ্পত্তি করা হবে। আমরা ওইখানে দেখতে পাচ্ছি যে একটা প্লাস্টিকের ড্রাম আছে এবং আরেকটা পাতিল আছে, এটার ভিতরে কি? এগুলা দেশীয় তৈরি চুলাই মদ। এগুলা মাদক আইনে মামলা হয়েছে, আসামি ধৃত হয়েছে, আসামি বর্তমানে জেলে আছে। মামলাটি বিচারাধীন, আদালতের শেষ আদেশ পাওয়ার পরেই আলামতগুলি নিষ্পত্তি করা হবে। এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু বোতল আছে, এই বোতলগুলো কি? এগুলা ফেন্সিডিলের বোতল, এগুলা মামলার আলামত। মামলাটি বিচারাধীন আছে, বিচারের নিষ্পত্তি আদেশ, বিচার শেষ হইলে নিষ্পত্তি আদেশ পাইলে আমরা আলামতগুলো ধ্বংস করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা গাছ এনে আপনি রেখেছেন, এই গাছটি কেন এনে রেখেছেন? হ্যাঁ, এটা একটা গাঁজা গাছ। আমরা আজকে গোপন সংবাদের ভিত্তিতে আমরা নলডাঙ্গা থানাধীন ব্রহ্মপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামে যাই। সেখানে আমরা জানতে পারলাম যে একটা পুরাতন দ্বীপের এখানে 3টা গাঁজা গাছ আছে। সেই সংবাদে আমি আমার অফিসার ফোর্স পাঠাই, আমি নিজে যাই এবং জনৈক শাহানুরকে আমরা ধরি। তার স্বীকারোক্তি মোতাবেক সেই জায়গাটা আমরা তল্লাশি করি, একটি গাছ পাই। আরেকটি গাছ পুলিশ আগমন টের পাই, তার সংঘবদ্ধ চক্রেরা সেই গাঁজা গাছটি কেটে নিয়ে যায়। সেই আসামিকে আমাদের হেফাজতে আছে। আমরা এটাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে তার সাজার ব্যবস্থা করব। আমরা যখন সচিত্র প্রতিবেদন সংগ্রহ করতে নলডাঙ্গায় আসি, ঠিক
তখনই আমরা জানতে পারি যে একজন মাদক সেবীকে গ্রেপ্তার করা হয়েছে এবং মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় তার বিচার করবেন। আমরা জানতে চাই এই অপরাধী সে কি বলেন। আপনার নাম? শাহানুর। আপনার বাবার নাম? মোহাম্মদ আকাশ আলী। আপনি কি গাঁজা খান? আমি খাই, পেশাদার খাই না, সপ্তাহে 1-8 দিন হয়তো বিড়ি টিড়ি খাই। তো এই যে গাঁজা খান, এটা কি ঠিক করেছেন না অন্যায় করতেছেন? আমি তো অন্যায় করছি। অন্যায় স্বীকার করছেন? জি, আমি অন্যায় স্বীকার করছি। কথা বলছি নাটোর জেলার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়ের সাথে। এই যে একজন অপরাধী সে গাঁজা খাচ্ছে এবং সে আবার নির্দ্বিধায় স্বীকারও করছে, এদের ব্যাপারে আপনারা কি ধরনের ব্যবস্থা গ্রহণ করছেন? উনি শুধু গাঁজা খানই না, উনি গাঁজা ব্যবসাও করেন এবং এজন্যই 1990 সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 19-1-8 ক ধারায় উনাকে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হলো। আমরা আশা করব এই অপরাধীকে দেখে আপনারা যারা গাঁজা সেবন করেন বা মাদকের সাথে জড়িত তারা এর থেকে বিরত থাকবেন, এমনটাই আশা করে এদেশের প্রতিটি মানুষ। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি নাটোর জেলার বাগাতিপাড়া থানাতে। কথা বলছি বাগাতিপাড়া থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ ফরিদুল ইসলাম খান সাহেবের সাথে। আপনার থানা এলাকার জনসাধারণের জানমালের নিরাপত্তা বিধানে আপনি কী ধরনের দায়িত্ব পালন করছেন? এখানে জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে আমরা বিভিন্ন টহল আর এছাড়াও জনসাধারণের মধ্যে থেকে যেটা কমিউনিটি পুলিশিং ব্যবস্থা আছে তাদের মাধ্যমেও আমরা টহলের ব্যবস্থা করে তাদের নিরাপত্তা বিধান করা হয়। বর্তমানে আপনার থানা এলাকার অবস্থা কেমন? বর্তমানে থানা এলাকার অবস্থা ভালো বলবো আমি, অত্যন্ত ভালো। আর এখানকার জনসাধারণ এমনিতেই ভালো, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো বোতল, এই বোতলগুলো কিসের এবং কোত্থেকে আপনারা উদ্ধার করলেন? এই বোতলগুলো ফেন্সিডিলের বোতল। এটা বিভিন্ন থানা এলাকার বিভিন্ন এলাকার থেকে আমরা অভিযান চালাই এগুলো উদ্ধার করছি। এই সংক্রান্তে মামলা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ব্যাগের ভিতরে কিছু রেখেছেন, এই জিনিসগুলো কি? এটা গাঁজা, এইটা হচ্ছে প্রায় 2 কেজি গাঁজা আছে এখানে। কোত্থেকে উদ্ধার করেছেন? এই গাঁজা এখানে আমাদের থানা এলাকার ওই ইয়ার থেকে, ওই যেটা যোগীপাড়া নামক স্থান থেকে এটা উদ্ধার করা হয়েছে। আসামি গ্রেপ্তার করতে পেরেছেন? আসামি গ্রেপ্তার করেছি, আসামিকে কোর্টে সোপর্দ করা হয়েছে। আমরা এখানে একটি রিভলভার দেখতে পাচ্ছি, এটি আপনারা কোত্থেকে পেলেন বা কিভাবে আপনাদের এখানে আসলো? এই রিভলভারটা মানে একজনের পজেশন থেকে উদ্ধার করা হয়েছে এবং এ ব্যাপারে একটা মামলা হয়েছে। মামলাটা কোর্টে বিচারাধীন আছে, আসামি হাজতে আছে। এখানে বেশ কয়েকটি এমনি বড় প্লাস্টিকের বোতল দেখতে পাচ্ছি বা একটি হাঁড়িতে কিছু তরল জাতীয় জিনিস আছে, এই জিনিসগুলো কি? এই জিনিসগুলো হচ্ছে বাংলা মদ, যেটা চুয়ানি বলা হয়। এগুলা ওই রাস্তায় ভ্যান যোগে নিয়ে যাচ্ছিল, সেখান থেকে আমরা উদ্ধার করেছি এবং আসামি অ্যারেস্ট করা হয়েছে। এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে সাজা দেওয়া হয়েছে। আমরা এই প্রত্যন্ত অঞ্চলে পেয়েছি এই থানাতে মহিলা কনস্টেবলদেরকে, আমরা তাদের সাথে কথা বলছি। কি নাম আপনার? মোসাম্মদ সাথী খাতুন। আপনার কি নাম? মোসাম্মদ সালমা খাতুন। কতদিন যাবত চাকরি করছেন? আমার চাকরি 3.5 বছর। এই ছেলেদের পাশাপাশি আপনারা এই ইউনিফর্ম পরে যে চাকরি করছেন, কোনো অসুবিধা হচ্ছে? জি না। আপনারা সাধারণত কি দায়িত্ব পালন করে থাকেন? আমরা সাধারণত মহিলা আসামিদেরকে গ্রেপ্তার করি এবং তাদেরকে যখন হাজতে রাখা হয় তাদেরকে দেখাশোনা করি, সাথে তাদেরকে যদি মেডিকেল করার প্রয়োজন হয় সাথে আমরা যাই এবং আদালতে নিয়ে যাওয়ার প্রয়োজন হলে আমরা সাথে যাই। আপনারা আর কি কি দায়িত্ব পালন করেন? পুরুষের পাশাপাশি দায়িত্ব পালন করে থাকি, যেগুলা মানে অফিসিয়াল কাজ সেগুলা। কথা বলছি বাগাতিপাড়া থানা এলাকার জনসাধারণের সাথে। কি নাম আপনার? আজিজুল হাকিম। আপনার কি আপনাদের কোনো প্রয়োজনে থানাতে যান? জি যাই। থানাতে গেলে কি থানা পুলিশ আপনি যে দায়িত্ব নিয়ে যান সেই দায়িত্বগুলো পালন করে? জি পালন করে। যথাযথভাবে পালন করে? জি। কি নাম আপনার? মোহাম্মদ মনিরুল ইসলাম। কখনো কোনো কাজে থানাতে যান? যাই। গেলে কখনো কাজকাম করে দেয়? হ্যাঁ, তারা করে দেয়।
পয়সাপাতি কীরকম দিতে? না, পয়সাপাতি লাগে না। আস্তে আস্তে বলেন, কত দিতে হয়? পয়সাপাতি লাগে না। কিন্তু আমরা তো শুনেছি যে থানাতে গেলে পয়সা ছাড়া কোনো কাজ করে না। এটা হরেই শোনা যায়, কিন্তু কই আমাদের কাছে তো চায় না। কখনো যান থানাতে? জি। সেই যে কাজের জন্য যান সেই কাজে কি পয়সাপাতি দিতে হয়? জি না। সত্য বলছেন? সত্য বলছি। কিন্তু আমরা তো শুনেছি যে পয়সা ছাড়া পুলিশ কোনো কাজই করে না। কিন্তু এটা আমরা দেখতে পাই নাই। আমরা আসলে কাজ যথারীতি হয়ে যায়। প্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তেই দেখতে পেলেন যে থানা পুলিশ এখন অনেক সচেতন এবং তারা এলাকার জনসাধারণের নৈতিক দায়িত্ব যেগুলো তারা যথাযথভাবে পালন করছেন এবং থানা পুলিশ তাদের কাছ থেকে কোনো অর্থ গ্রহণ করছে না বলে এলাকার জনসাধারণ দাবি করছেন। আমরাও আশা করব পুলিশের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবে, এমনটাই আশা করে এদেশের প্রতিটি মানুষ। কথা বলছি নাটোর জেলার পুলিশ সুপার মোহাম্মদ কাইমুজ্জামান খান সাহেবের সাথে। আপনার জেলা মোট কয়টি থানা নিয়ে গঠিত? আমার মূলত থানা 7টি, উপজেলা 6টি। আপনার জেলার সার্বিক আইন শৃঙ্খলার অবস্থা কেমন? আইন শৃঙ্খলা পরিস্থিতি এ পর্যন্ত ভালো আছে বলে আমার কাছে মনে হয়। সেক্সুয়াল হ্যারাসমেন্ট বন্ধে আপনি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন? প্রিভেন্টিভ যে মেজারগুলো এগুলো বেশি নিয়ে থাকি, আর এমনি ভ্রাম্যমাণ যেটা আমরা করে থাকি এর উপরেও আমরা ভ্রাম্যমাণ করে থাকি, এর সংখ্যা প্রায় 7-8টা হবে। আর আমরা প্রিভেন্টিভ যে কাজটা করে থাকি সেটা হলো বিভিন্ন স্কুল এবং কলেজের যখন টাইম হয় তো সেই সময়ে আমরা বিভিন্ন টিম পাঠাই ওই বিভিন্ন মোড়ে মোড়ে যারা আড্ডা মারে এদেরকে আমরা মূলত পিক করে নিয়ে আসি, পরবর্তীতে তার বাবা মার কাছে তাদেরকে হস্তান্তর করি। এতে করে দেখা যায় যে ওই এলাকায় এই ধরনের ঘটনা হয় না এবং বড় ধরনের ঘটনা আমার এই 1.5 বছর চাকরি করাকালীন সময়ে এখানে এরকম অভিযোগ আমার কাছে আসেনি। আপনি যেভাবে আপনার অফিসারদেরকে নিয়ে আপনার জেলায় কাজ করছেন, প্রতিটি জেলায় এই ধরনের অভিযান যদি চলতে পারে এবং তাহলে দেশে হয়তো অপরাধ প্রবণতা কমে আসবে। দেশের অন্যান্য জেলার পুলিশ সুপারদের উদ্দেশ্যে বা কর্মকর্তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলুন। একজন অফিসার এক স্টাইলে, তার নিজস্ব স্টাইলে সে আইনটা প্রয়োগ করে। আইন একই, যেমন আপনারা যেমন সাংবাদিক, আপনারা একটা নিউজ আপনি দেখেন একভাবে লিখছেন, আবার আরেক সাংবাদিক একই নিউজ বিষয়বস্তু আরেকভাবে লিখছে। এখন আমাদের ক্ষেত্রেও তাই, হয়তো আমি একভাবে চালাচ্ছি, আমি আমার মেধা বা দিয়ে আরেক পুলিশ সুপার হয়তো উনি একই জিনিস আরেকভাবে হ্যান্ডেল করছে। এক একজনের কন্ট্রোলিং বা পরিচালনার ক্যাপাসিটি এক রকম। তা আমি মনে করি যে যেভাবেই চালাচ্ছে হয়তো কারো ত্রুটি বিচ্যুতি বা আমার ভিতরেও ত্রুটি বিচ্যুতি আছে, হ্যাঁ, তো আমি মনে করি যে হয়তো সবাই ভালোই চালাচ্ছে। প্রিয় দর্শক, আজকে যে বিষয়গুলো আপনাদেরকে দেখানো হলো, এই বিষয়গুলো নাটোর জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম। নাটোর জেলা পুলিশ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তাদের প্রতিটি থানা অফিসারদেরকে দায়িত্ব দিয়েছেন কোনো অবস্থাতেই তারা যেন ওই এলাকাতে কেউ যেন মাদক ব্যবসা না করতে পারে এবং সেই সাথে যে কোনো অপরাধী হোক না কেন তাকে যে কোনো কিছুর বিনিময়ে হোক গ্রেপ্তার করতে হবে। সে যদি কোনো দলের ছত্রছায়া থাকে তাহলে তাকেও গ্রেপ্তার করতে হবে। আমরা সচিত্র প্রতিবেদন সংগ্রহ করতে এসে যা কিছু পেয়েছি, আমরা সাথে গিয়েছি, দেখেছি গাড়ি চেক করে সেখান থেকে ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে, সেখান থেকে গুড়ের ভিতর থেকে ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে এবং কুখ্যাত সন্ত্রাসী যে মানুষ খুন করেছে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জনগণের বন্ধু। আজকে নাটোরের পুলিশ প্রশাসন যেভাবে একটি মডেল হয়ে তারা কাজ করছে, আমরা আশা করব এদেশের প্রতিটি জেলায় ঠিক একইভাবে যদি অভিযান পরিচালনা করা হয় তাহলে কোনো অবস্থাতেই কোনো অপরাধী তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে না। তাই এদেশের প্রতিটি মানুষের দাবি পুলিশ জনগণের বন্ধু, জনগণ পুলিশের বন্ধু,
এমনভাবেই পুলিশ কাজ করবে, এমনটাই আশা করে এদেশের প্রতিটি মানুষ। আমাদের অনুষ্ঠান দেখে কেমন লাগলো জানিয়ে আমাদের কাছে লিখতে পারেন। আমাদের কাছে লেখার ঠিকানা প্রযোজক শেষ কোথায়, কক্ষ নম্বর 223, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। মোবাইল 01711525399। আমাদের আগামী অনুষ্ঠান একই দিনে একই সময় দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।